আজকে আমরা যাব নয়া মন্দিরে। এটা হচ্ছে ইডেন গার্ডেনের পিক। তারপরে ওখান থেকে মিলেনিয়াম পার্ক, আর মিলেনিয়াম পার্ক দিয়ে সোজা হাওড়া। এবার হাওড়া দিয়ে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের 1 ঘন্টা পরে বোট ছিল। তো ততক্ষণ আমরা কিছু ছবি আর কিছু ভিডিও আর কিছু অচেনা মানুষদের সাথে কথা বললাম। প্রায় অনেকক্ষণই আমাদের বোটটা লেট ছিল। 1 ঘন্টা মানে আমরা তখন ওখানে 5টার সময় গিয়ে দাঁড়িয়েছিলাম হাওড়া ঘাটে। এবার ঘাট থেকে বাদাঘাট যেতে প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো লাগার কথা ছিল। তো ওই জন্য আমাদের 1 ঘন্টা পরে বোটটা আসবে, তা ওই জন্য আমরা ওখানে অপেক্ষা করছিলাম। করতে করতে প্রায় 1 ঘন্টা পার হতে সময় গেল। সেই সুযোগে নতুন নতুন লোকেদের দেখা আর ওখানে ঘোরা। সাথে ওখানে একটা মজার কাকিমার সাথে দেখা হলো। কাকিমা সবসময় স্মাইল করছিল আমাদের সাথে আর অনেকগুলো কথা বললো। ভিডিও বানানোর কথাও বললো কাকিমা, যে হ্যাঁ ভালো করে ভিডিও বানাও, বানিয়ে পোস্ট করো। প্রায় অনেকক্ষণই অপেক্ষা করার পরে ফাইনালি বোট আসে। তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের বোটটা চলে আসে আর আমরা ওই বোটেতে উঠে পড়ি। এবার বোটটা হাওড়া ব্রিজের তলা দিয়ে যেতে থাকে। প্রায় নয়া মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 6টা দিয়ে 7টা বেজে গেছে, কারণ বাদাঘাটে যেতে যেতে 6:30 বেজে যায়। এবার তারপরে ওখান থেকে অনেকক্ষণ ওয়েট করার পরেই আমরা আস্তে আস্তে এগোতে থাকি। লাইট জ্বালা স্টার্ট হয়েছে, বন্ধ করে দিয়েছে। আইডি ঘাটে গিয়ে আমাদের এই বোটটা দাঁড়াবে। আইডি ঘাট দিয়ে আবার বোট চলছে বাদাঘাট। বাদাঘাট দিয়ে অটোতে 2 মিনিটে নয়া মন্দিরের গেটের সামনে নামে যায়। এটা হচ্ছে নয়া মন্দিরের পিক সমুদ্র থেকে। আমরা এই যে নয়া মন্দিরের গেট দিয়ে এবার ঢুকলাম। তাড়াহুড়োতে কথা বলতে আমার অনেকগুলো কথা ভুল হয়ে গেছে, এইগুলোকে কেউ একদমই ধরো না, ঠিক আছে? এবার আস্তে আস্তে নয়া মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি। আস্তে আস্তে করিস। এটা হচ্ছে ওখানে একদম ভেতরের সাইডে, বাঁ সাইডে গায়ত্রী দেবীর অনেক কিছু বই, মালা। তো এটা হচ্ছে ওখানের ভেতরে মেন মন্দির, যেটা এখানে শিব আছে। আর এক সাইডে আছে লক্ষ্মীনারায়ণ, আর একটা অন্য সাইডে আছে, মানে বাঁ সাইডে আছে মা দুর্গা, আর তার সাথে ছোট্ট গণেশজি। মন্দিরের গেট থেকে মন্দিরটা প্রায় অনেকটা ভেতরে। আর ওখানের মেন যে অ্যাট্রাকটিভ জিনিস সেটা হচ্ছে ওই যে শিবের মূর্তিটা, এটা অনেকটাই বড়। আর বাঁ সাইডে যে মন্দিরটা, এখানে মন্দিরটার মধ্যে রয়েছে ফার্স্ট যে ঘরটা বানানো রয়েছে মন্দিরে, সেটার মধ্যে আছে রাম লক্ষ্মণ সীতা আর হনুমানজি। আর তার পাশে রয়েছে রাধা আর কৃষ্ণর মূর্তি। আর তার একদম শেষের দিকে রয়েছে খাটো সাপের মূর্তি। আর তার অপর সাইডের যে ঘরটা রয়েছে ওর মধ্যে আছে একটা মাতাজির মূর্তি ত্রিশূলের সাথে বানানো। এবারে ওগুলো আমি এরপরেই পোস্ট করব। এরপরে মূর্তি আর তার সাথে বাকি জিনিসগুলো পোস্ট করব। এটা হচ্ছে পাশে ওখানে একটা ভালো পাহাড়ি মানে সিনারি করে, তার মধ্যে শিব ঠাকুর, দুর্গা আর নানা রকম মূর্তি বানানো রয়েছে। এটা পুরো একদম গঙ্গার ধারে। তো এইভাবেই মন্দিরটা ঘুরতে ঘুরতে আমাদের প্রায় পুরো কমপ্লিট হয়ে আসে। ছবিগুলো এরপরেই আমি পোস্ট করব। তো যেমনটা আমি বলেছিলাম, এটা হচ্ছে ওখানে শিবের মন্দির, যেটা মেন মানে মাঝখানে আছে। ডান সাইডে আছে লক্ষ্মীনারায়ণ, আর বাঁ সাইডে আছে মা দুর্গা আর ছোট্ট গণেশ। আর তারপর বাঁ সাইডের যে মন্দিরটা আছে ওর প্রথম ঘরটাতে আছে রাম লক্ষ্মণ সীতা আর হনুমানজির মূর্তি। আর মূর্তিগুলো বেশ সুন্দর আর গোলাপি কাপড় পরানো। এটা হচ্ছে ওখানে রাধাকৃষ্ণ, আর এটা হচ্ছে খাটু শ্যাম, যার অরিজিনাল নাম হচ্ছে বারবারিক।
এটা হচ্ছে মাতা দির মূর্তি, যেটা শুধু ত্রিশূলের সাথে মুখ বানানো আছে। আর আমাদের লাস্ট ছবি তোলা কমপ্লিট হয়।